আসসালামু আলাইকুম এভরিওয়ান, লাইভ উইথ উমু পেজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে ইনস্ট্যান্ট পেঁয়াজু রেসিপি শেয়ার করব। এই পেঁয়াজু তৈরি করার জন্য অতিরিক্ত পেঁয়াজের প্রয়োজন হবে না। মাত্র দুটো পেঁয়াজ দিয়েই তৈরি করে দেখাবো মুচমুচে এবং মজাদার পেঁয়াজু। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই পেঁয়াজু তৈরি করতে হয়। আমি প্রথমে মিডিয়াম সাইজের একটি আলু নিয়ে নিয়েছি। এবার আলুটাকে চিকন চিকন সাইজের করে কেটে নিতে হবে। আমি এতটুকু চিকন করে কেটেছি, আপনারা চাইলে আরও বেশি চিকন করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আলুটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে যেন আলুর গায়ে কোনো কষ লেগে না থাকে। কষ লেগে থাকলে আলুগুলো কালচে হয়ে যাবে। এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজটাও সুন্দর মতো কুচি করে কেটে নিতে হবে। কুচি করে কাটার কারণে পেঁয়াজটা আরও বেশি মচমচা হয়ে যাবে। আমার এই রেসিপিটাতে অতিরিক্ত পেঁয়াজের প্রয়োজন হবে না। মাত্র দুটো পেঁয়াজ দিয়েই তৈরি করে দেখাবো মুচমুচে ও সুস্বাদু পেঁয়াজু রেসিপি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজটা কিভাবে কেটেছি। আমি দুইভাবে পেঁয়াজ কেটেছি, আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। এবার নিয়ে নিচ্ছি 6-7টা কাঁচামরিচ। এইবার কাঁচামরিচগুলোকে ভালো মতো কুচি কুচি করে কাটতে হবে। আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল দিতে পারেন। এবার আলু ও পেঁয়াজের সাথে অ্যাড করব বেসন। এখানে আমি 4 টেবিল চামচ বেসন নিয়ে নিচ্ছি। টেবিল চামচ শুকনো চালের গুঁড়া দিয়েছি। এই শুকনো চাল গুঁড়ার দেওয়ার কারণে পেঁয়াজটা আরও বেশি মচমচে হবে। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, তার সাথে স্বাদ মতো লবণ। এবার এগুলোকে ভালো মতো হাতে মেখে নিতে হবে। পেঁয়াজু ভাজার জন্য এখানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে পেঁয়াজুগুলো ছোট সাইজের করে ভেজে নেব। আমার এক পাশ পোড়া হয়ে গিয়েছে, এখন আমি এটা উল্টিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার গরম গরম পেঁয়াজু ভাজা। দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন সুস্বাদু হয়েছে।